বারবার সে প্রমাণ করে দিয়েছে যে বিজেপির একমাত্র দালাল বা বিজেপির একমাত্র অঘোষিত কেউ যদি জোট হয় সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। যেদিন দেশ থেকে বিজেপি নামক বালা দূর হয়ে যাবে সেদিন কিন্তু রাজ্য থেকেও এই তৃণমূল নামে দলটা থাকবে না, শেষ হয়ে যাবে। বর্তমান পরিস্থিতিতে বিজেপি এবং তৃণমূল দুটোই একটা ভয়ঙ্কর দল রাজ্যের জন্য। বিজেপি যেমন শেষ করেছে তিলে তিলে, তেমন এই তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু সংখ্যালঘুর সাথে প্রতারণা বেইমানি করেছে বলতে পারি এক ধরনের। তিনি অন্যান্য নেতার মতো নয় যে ভোটের ময়দানে নামিয়ে দিয়ে উনি পালিয়ে যান, এরকম নয়, বরং উনি যেখানে লড়েন সেখানে যৌথভাবে নিজের সর্বশেষ চেষ্টা দিয়ে উনি লড়ে থাকেন। মমতা ব্যানার্জি 15 বছরের দীর্ঘ সময় পেয়েছেন। যদি উনি সংখ্যালঘুদের বিভিন্নভাবে যদি ভালাই চাইতেন তাহলে আজকে এসআইআরে এত সংখ্যক মানুষের নাম কাটা যেত না। উনি বলেছেন যে এসআইআর হতে দেব না, উনি বলেছেন যে আমি এসআইআর হলে ভোট হতে দেব না, কি কোনোটাই হলো না। এই এত মানুষের নাম ভুল, এত মানুষের সার্টিফিকেট নাই, জন্ম সার্টিফিকেট নাই, উনি কি করেছেন 15 বছরে? উনি প্রত্যেকটা আন্দোলনে বাধা দিয়েছেন মুসলমানদেরকে, বলেছেন যে তোমরা দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে আন্দোলন করতে পারবে না, ওয়াকফ বোর্ড হোক বা আরও অন্যান্য আন্দোলন হোক। অথচ উনি বিজেপির সাথে মিলে আছেন। এই কথাটা আজকের দিনে প্রত্যেকটা মুসলমান থেকে নিয়ে বাংলার জনগণ সকলে বুঝে গিয়েছেন। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো। আজকে আসাদুদ্দিন ওয়াইসি সাহেব আসলেন, আপনাদের নেতা, এসে আজকে ঘোষণা করে দিলেন নির্বাচনে লড়াই করবেন এবং আগামীকাল কত আসনে লড়বেন সেগুলো ঘোষণা করবেন এবং হুমায়ুন কবিরের সঙ্গে জোটের কথাও বললেন। কি বলবেন? খুবই আমাদের আজকে পশ্চিমবঙ্গের জন্য যত আমাদের কর্মী আছে তাদের জন্য একটা শুভ দিন, খুশির দিন যে আজকে আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এবং আমরা যে পার্টিটার জন্য মরিয়া হয়ে গত 16 বছর থেকে আমরা এক নাগারে কাজ করে আসছি, সেই পার্টি 2026 ইলেকশন লড়বেন বলে ঘোষণা দিলেন এবং ব্যারিস্টার আসাদুদ্দিন স্বয়ং নিজে এসে আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে তিনি ঘোষণা দিয়ে গেলেন এবং সর্বোপরি উনি জোটের কথা বলে গেলেন হুমায়ুন কবির সাহেবের সাথে, যে হুমায়ুন কবির সাহেব বাংলার রাজনীতিতে একটা বড় মুখ এবং তিনি একটা বিশাল বড় মায়না রাখেন আমাদের রাজনীতিতে। এবং আসাদুদ্দিন ওয়াইসি সাহেব এটাও ঘোষণা করলেন তিনি ইলেকশনে আসবেন এবং অনেকগুলো সভা করবেন, প্রায় 20টার মতো সভা করবেন বলে তিনি ঘোষণা করলেন। হ্যাঁ, অবশ্যই আসাদুদ্দিন ওয়াইসির যে চাহানেওয়ালা বা ওনার যে ফ্যান্স রয়েছেন সেই ফ্যান্সদের জন্য এটা বড় খবর যে উনি গ্রাম বাংলার আনাচে কানাচে গিয়ে যেখানে প্রার্থী দিবেন এবং শুধু প্রার্থী নয়, আমাদের অ্যালায়েন্সের সাথে যে জায়গা মঞ্চ একসাথে আর কি যৌথ মঞ্চ তৈরি হবে সেই জায়গাতেও উনি গিয়ে 20টা কেন, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি যেখানে লড়েন তিনি অন্যান্য নেতার মতো নয় যে ভোটের ময়দানে নামিয়ে দিয়ে উনি পালিয়ে যান, এরকম নয়, বরং উনি যেখানে লড়েন সেখানে যৌথভাবে নিজের সর্বশেষ চেষ্টা দিয়ে উনি লড়ে থাকেন। আর এটাই আমাদের কাছে বিশাল পাওনা, এটাই আমাদের লিডার, এইটাই আমাদের সর্বভারতীয় গৌরব। আমরা গত 21 বিধানসভা নির্বাচনে দেখেছিলাম যে কয়েকটা আসনে মিম লড়েছিল কিন্তু সবকটা আসনে জমানত জব্দ হয়েছিল। এবারে কি হবে মনে করছেন? ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি নিজেই বলেছিলেন যে আজকেরও উনি ইন্টারভিউতে বললেন যে তখন আমাদের কর্মীদের তথা গোটা পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের যেভাবে ভয়ের একটা রাজনীতি সৃষ্টি করেছিলেন মমতা ব্যানার্জি, ভয় দেখিয়ে রেখেছিলেন, সেই ভয়ের একটা প্রতিফলন দেখা গিয়েছিল, যার কারণে এমআইএমকে আমরা যেই দরবারে গিয়েছি ওনারা এমআইএমকে পছন্দ করেন, ভালোবাসেন, কিন্তু বলেছেন যে এইবারের জন্য আমরা বিজেপিকে নিয়ে আসতে চাই না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিজেপি এবং তৃণমূল দুটোই একটা ভয়ঙ্কর দল রাজ্যের জন্য। বিজেপি যেমন শেষ করেছে তিলে তিলে, তেমন এই তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু সংখ্যালঘুর সাথে প্রতারণা বেইমানি করেছে বলতে পারি এক ধরনের। দেখুন, যেমন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি আজকে বললেন, স্পষ্ট বার্তা দিলেন যে মমতা ব্যানার্জি 15 বছরের দীর্ঘ সময় পেয়েছেন। যদি উনি সংখ্যালঘুদের বিভিন্নভাবে যদি ভালাই চাইতেন তাহলে আজকে এসআইআরে এত সংখ্যক মানুষের নাম কাটা যেত না। উনি আগে থেকেই এই মুসলমানদের তথা সংখ্যালঘুদের প্রত্যেকটা ডকুমেন্ট ঠিক করার এবং জন্ম সার্টিফিকেট থেকে নিয়ে অন্যান্য সার্টিফিকেট প্রদানের মাধ্যমে মুসলিমদের যে কোনো ডকুমেন্ট দিয়ে তাদেরকে কিন্তু আজকে একটা
মানে বলিষ্ঠ সিটিজেন হিসাবে এখানে প্রমাণ করার একটা সুযোগ করে দিতে পারতেন, কিন্তু সেটা করেননি। এই এত মানুষের নাম ভুল, এত মানুষের সার্টিফিকেট নাই, জন্ম সার্টিফিকেট নাই, উনি কি করেছেন 15 বছরে? এই প্রশ্নটাই উনি তুলেছেন এবং এটা সত্যি ভাববার বিষয় যে উনি 15 বছরে উনি বলছেন বিজেপির বিরোধী, উনি বলেছেন যে এসআইআর হতে দেব না, উনি বলেছেন যে আমি মানে এসআইআর হলে ভোট হতে দেব না, কি কোনোটাই হলো না। বরং উনি প্রত্যেকটা আন্দোলনে বাধা দিয়েছেন মুসলমানদেরকে, বলেছেন যে তোমরা দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে আন্দোলন করতে পারবে না, ওয়াকফ বোর্ড হোক বা আরও অন্যান্য আন্দোলন হোক। অথচ উনি বিজেপির সাথে মিলে আছেন। এই কথাটা আজকের দিনে প্রত্যেকটা মুসলমান থেকে নিয়ে বাংলার জনগণ সকলে বুঝে গিয়েছেন। আর এই দিয়েই আমরা এবারে ভোট করব। উন্নয়ন আমাদের মেন মূলে থাকবে এবং এই যে আমাদের প্রতারণা করা হলো এসআইআর নিয়ে এবং মুসলমানের নাম কেটে দেওয়া হলো, বিশেষ করে সংখ্যালঘু বুথগুলোতেই বেশিরভাগ নামগুলোকে কেটে দেওয়া হয়েছে, এটা নিয়ে আমরা এবার লড়াই করব এবং ভোট পাবো। তৃণমূল বলছে তো আপনারা বিজেপির দালাল, বিজেপির হয়ে কাজ করেন, ভোট কাটতে এসছে। দেখুন, তৃণমূল বলবে, কারণ সে ফ্রাস্ট্রেশনে ভুগছে। তারা জানে যে যদি আমরা মানে মানুষ যদি সঠিকটা বুঝে যায় তাহলে কিন্তু তার পায়ের নিচে থেকে মাটি সরে যাবে। এবং তৃণমূল কংগ্রেস নিজেই যে বিজেপির দালাল, সে যে বিজেপির সাথে ছিল গুজরাট দাঙ্গার সময়, যখন একজন মুসলিম মহিলাকে 10 জন করে রেপ করেছিল, সেই সময় এই তৃণমূল তাদের সাপোর্ট করেছিল, তাদের সাথে ছিল, পাশে ছিল এবং বিজেপি তৃণমূল এক হয়ে তারপরেও তারা সরকার গঠন করেছিল। এটা সকলে দেখেছে। এবং আজকের দিনেও যে কোনো আইন পাস হচ্ছে পার্লামেন্টে, এই বিজেপি এবং তৃণমূল পাশাপাশি রয়েছে। তৃণমূলকে কোনো দিন দেখবেন না যে তারা সে পার্লামেন্টে তাদের বিপক্ষে ভোট দিয়েছে, এটা দেখতে পাবেন না। বরং তারা একসাথে মিলে মিশে সব জায়গায়, এই কয়েকদিন আগে দেখলেন যে স্পিকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থার প্রস্তাবে, সেখানেও কিন্তু এই তৃণমূল কংগ্রেস এই মানে বিজেপির সাপোর্টে চলে আসলো, বিরোধীদের সাপোর্টে না থেকে বিজেপির সাপোর্টে চলে আসলো। এটা আমরা দেখেছি। বারবার সে প্রমাণ করে দিয়েছে যে বিজেপির একমাত্র দালাল বা বিজেপির একমাত্র অ্যালায়েন্স বা বিজেপির একমাত্র অঘোষিত কেউ যদি জোট হয় সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং এর আগে জোট ছিল এবং বর্তমানেও সে, দেখেন একটা জিনিস মাথায় রাখবেন, যেদিন দেশ থেকে এই বিজেপি নামক বালা দূর হয়ে যাবে সেদিন কিন্তু রাজ্য থেকেও এই তৃণমূল নামে এই দলটা থাকবে না, শেষ হয়ে যাবে।